পাকা কলা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে যে এতটা ভালো হয় আপনারা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাছাড়া এই পিঠাটা একবার তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে 2টা কলা নিলাম, কলা 2টার খোসাটাকে ছাড়িয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এরপরে একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এখানে একটা ডিম দিয়ে দিলাম, স্বাদমতো চিনি আর গুঁড়ো দুধ এবং লবণ, তেল ব্যবহার করে খুব ভালোভাবে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর পরে এখানে আমি রান্নার চামচ দিয়ে 2 চামচ ময়দা ব্যবহার করলাম, 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম রাখতে হবে। এবার সব কিছু সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এবার পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে গোল করার পরে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি, মানে মিষ্টির শেপে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ডোটা শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। নরম করলে ভিতরটা সহজ সফট হবে আর উপরটা মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। সবগুলো পিঠা তৈরি করার পরে আমি তেলে ভেজে নিব। আর হালকা আছে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু ডিম ব্যবহার করা হয়েছে উপরটা কিন্তু লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। তার জন্য হালকা আছে একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিতে হবে। আর ভাজানো হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। ভাজানোর পরে এগুলো কিন্তু দেখার সৌন্দর্যে আপনারা একটু চিনি মানে গুঁড়ো করার পরে ব্যবহার করতে পারেন, তাতে দেখতেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। এভাবে পিঠাটা তৈরি করার পরে আপনারা কিন্তু পুরো মাস সংরক্ষণ করতে পারবেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ।